ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের অসংগঠিত গণমাধ্যমের যে সমস্ত সাংবাদিকরা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে এই জায়গায় উপস্থিত হয়েছেন, প্রথমে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কতগুলি বিশেষণ প্রয়োগ করে একটি মানুষের মহত্ব আর এই ভাবনার প্রশংসা করা সম্ভব নয়। সারা ভারতবর্ষে তৎপরি পশ্চিমবঙ্গে যখন একটা বৃহৎ সংখ্যক সম্প্রদায় বলেই বলবো, যারা ঘটনাস্থলে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সংবাদ সংগ্রহ করে চলেছেন এবং সেই মুহূর্তে পর্যন্ত তারা প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে সংঘবদ্ধ নেই, এইরকম অসংগঠিত কিছু সংবাদ সংগ্রাহককে স্বীকৃতি দিতে চলেছেন এমন একজন মানুষ কতগুলি বিশেষণ প্রয়োগ করে তার সম্পর্কে কোনো শ্রদ্ধা নিবেদন করার মতো ভাষা অন্তত আমার অভিধানে নেই। আজকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন, এই মহতী অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন বলে আমি সর্বনিবদ্ধভাবে অনুরোধ জানাবো। এই আন্দোলন আমাদের, আমরা যারা মাঠে ঘাটে লড়াই করি, আমরা যারা সংবাদ সংগ্রহের কাজে প্রত্যেক দিন ঘটনাস্থলে যাই, এই লড়াই আমাদের, এই লড়াই আমাদের অগ্রাধিকারের লড়াই, এই লড়াই আমাদের স্বীকৃতির লড়াই, এই লড়াই আমাদের কাজের প্রতি ভালোবাসার লড়াই, এই লড়াই আমাদের কাজকে দীর্ঘমেয়াদী করে তোলার লড়াই। সুতরাং প্রত্যেকেই যারা এই কাজকে ভালোবাসেন, যারা এই কাজকে দীর্ঘমেয়াদী করে তুলতে চান, তাদের প্রত্যেকের উচিত অন্তত এই জায়গায় এক হয়ে থাকতে, এই লড়াইকে আরো মুষ্টিবদ্ধ করে সংঘবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে। কারণ সব থেকে বড় বিষয় এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থটাই সব থেকে বড়। কারণ আমি স্বীকৃতি পাবো, আমার কাজ থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার ভালোবাসার কাজ থেকে আমি দীর্ঘমেয়াদী করে তুলতে পারবো, এর থেকে বড় কিছু নেই। আমি গর্বিত বোধ করছি এমন একজন মানুষের সান্নিধ্যে আসতে পেরে, যিনি সত্যি করে ভেবেছেন সংবাদ মাধ্যমের লোক ছিলেন না, কিন্তু সংবাদ মাধ্যমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকার সুবাদে বিভিন্ন তার যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, আজকে এত বড় মহৎ কাজটাকে তিনি কেন করতে চেয়েছেন, নিবিড় সম্পর্ক থাকার কারণে জানতে পেরেছি যে সামাজিক তার যে দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা কেমন না আজকে সংবাদ জগতে সাধারণ মানুষের কাছে আমরা এমন ভাবে খবর উপস্থাপিত করছি যে সেখানে সমাজ মাধ্যমে আরো যে সমস্ত সমাজবদ্ধ জীব আছে তাদের কাছে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এখন বিষয় হচ্ছে মানুষ এগুলোকে গ্রহণ করছে কারণ আমরা তাদের গ্রহণ করাচ্ছি এবং এই ট্রেন্ডটা চলছে। তিনি একজন সমাজবদ্ধ জীব, বিভিন্ন ক্ষেত্রে তার গমন, তিনি দেখেছেন যে এই যদি চলতে থাকে তাহলে আগামী দেশ কোন পথে যাবে। তাই তিনি সমস্ত অসংগঠিত সংবাদ মাধ্যমের কর্মীদের এক জায়গায় একত্রিত করে তিনি বললেন কি যে 3 থেকে 12 বছরের ছেলে যারা এখনো পর্যন্ত শিখবে, তাদেরকে যদি আমরা ভালো কিছু দিকে দেখাতে পারি, ভালো কিছু উপস্থাপিত করতে পারি, তাহলে আগামী দিনের সমাজটা যেটা হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেটা কিন্তু খুব পজিটিভ ইতিবাচক চিন্তা ভাবনায় ভাবিত হবে। তাহলে যে দেশটাকে আমরা দেখছি, যে ভাবনা আমরা এখন পোষণ করছি, সেই দেশটা থাকবে না, সেই ভাবনা থাকবে না। এখান থেকেই সাহিত্য তৈরি হবে, বদলে যাবে ইতিহাস, এখান থেকেই শিল্পপতি তৈরি হয়ে যাবে। আজকের যে ইতিহাস এখানে আছে সেই ইতিহাস বদলে যাবে। তার কারণ হচ্ছে আমরা নেতিবাচক ভাবনায় ভাবিত হচ্ছি, আর এই নেতিবাচক ভাবনা আমাদের পিছিয়ে দিচ্ছে প্রতিদিন। তাহলে যে সমস্ত অসংগঠিত সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, তারা যদি সংঘবদ্ধ হয়ে ইতিবাচক সংবাদগুলোকে আমরা তুলে ধরি, তাহলে কিন্তু সমাজ বদলানোর রূপকার হিসাবে ইতিহাসের পাতায় আমরাও একদিন থাকব। এবং সব থেকে বড় কথা যে আমরা সমতালে কাজ করি, সমদায়বদ্ধতা নিয়ে কাজ করি,
কিন্তু প্রতিকূল পরিস্থিতি আমাদের বারবার বাধা দেয়। আমরা সবসময় বঞ্চিত, অথচ ঘটনাস্থলে আমরা যাই, সেখানে মারা যাওয়ার সম্ভাবনা একজন সংবাদ মাধ্যমের দায়িত্বশীল কর্মী যেরকম আছে, আমাদেরও সেরকম মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থেকে সংবাদ সংগ্রহ করি, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আমাদের কোনো স্বীকৃতি নেই। আর এই স্বীকৃতি না থাকার কারণে আমাদের কোনো নিরাপত্তাও নেই, আমাদের পরিবারের কোনো নিরাপত্তা নেই। কারণ আমরা যে কাজটাকে ভালোবাসি, সেই ভালোবাসার কাজটা দায়বদ্ধতা পালন করতে গিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে ত্যাগ করি, তাহলে আমাদের পরিবার তার জন্য কোনো কিছুই পাবে না। এই ভাবনা আমাদের ভাবাবে না। যদি আমরা আমাদের নিজেদের ভাবনা ভাবতে না পারি, আমাদের নিজেদের স্বার্থ যদি উপলব্ধি করতে না পারি, এমন একটি দায়িত্বশীল কাজের সাথে যুক্ত থাকার পরও, তাহলে কোন ভাষা দিয়ে আপনি সম্মান জানাবেন এই মানুষকে, যিনি এই ট্রেনের লোক না হয়েও এত কিছু ভাবছেন আমাদের জন্য? আমরা ঠিক এই মঞ্চ থেকে যতদূর পর্যন্ত আমার এই বক্তব্য মানুষ শুনতে পাচ্ছেন, সেখানে যদি সংবাদ মাধ্যমের কর্মী কেউ এই বক্তব্য শুনছেন, তিনি যে জেলার মানুষ হোক, পশ্চিমবঙ্গের যে প্রান্তেরই মানুষ হোক, স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো যে যদি আপনারা এই ভাবনাটুকু পোষণ করুন যে আজকে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রথম যে সভাটি শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে, সেটি আপনার স্বার্থকে সুরক্ষিত করার জন্য। আজকে শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে সম্মেলন হচ্ছে, সেটি আপনার স্বার্থকে সুরক্ষিত করবার জন্য, আপনার নিরাপত্তাকে প্রতিষ্ঠিত করবার জন্য। সুতরাং এই অনুষ্ঠানটি আপনার আগামী দিনে প্রত্যেকটি জেলা স্তরে এবং 22শে ডিসেম্বর বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে ঠিক এইরকমই আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি এখান থেকে আপনাদের প্রত্যেকের কাছে যতদূর পর্যন্ত আমার এই শব্দ পৌঁছাচ্ছে এবং আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই জানাবো 22 তারিখে এই অনুষ্ঠানে আসুন। কোনো অজুহাত নয়, কারণ স্বার্থ আপনার, আজকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা আপনার, দায়বদ্ধতা আপনার। সেই দায়িত্ব আর দায়বদ্ধতাকে মাথায় রেখে অবশ্যই আপনি 22 তারিখে উপস্থিত থাকবেন এবং আজকের এই সভা যাতে সাফল্যমণ্ডিত হয়। আর যদি সাফল্যমণ্ডিত হয়, তাহলে আপনি জানবেন অনেকগুলো মুষ্টিবদ্ধ হাত যদি একত্রিত হয়, তাহলে আমাদের সেই কণ্ঠস্বর, আমাদের সেই দাবি দেওয়া, আমাদের সেই বঞ্চনার কথা ঠিক নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছাবে, আর যেখান থেকে এর সমাধানের সূত্র আসবে। সুতরাং আমাদের উচিত প্রত্যেকেই একযোগে একসাথে নির্দেশ মতো কাজ করা। সবাই আমার প্রণাম করবেন বড়রা, আর আমার সতীর্থরা আমার শুভেচ্ছা ভালোবাসা নেবেন। নমস্কার।